নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। ছবিতে দেখা যাচ্ছে মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে আছেন রাজেশ সাউ। এই নিয়ে নৈহাটি জুড়ে চলছে প্রচার। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এই ঘটনাতে আমরা আগেই দেখেছি যে বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে এবং এরপরে তৃণমূল বিধায়ক সনদ ঝা তিনি যে কথা বলছেন যে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে অর্জুন সিং এর সঙ্গে একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে এই ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউকে। একেবারেই স্বর্ণালী, যেটা দেখা যাচ্ছে যে অর্জুন সিং এর সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে রাজেশ সাউ এই ঘটনার প্রধান অভিযুক্ত, তিনি অর্জুন ঘনিষ্ঠ। শুধু তাই নয়, আজকে নৈহাটির বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে, সেখানে বাংলায় হিন্দিতে সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার প্রধান অভিযুক্ত অর্জুন সিং এর ঘনিষ্ঠ। কেননা ঘটনার পর থেকেই রাজনৈতিক রং দেয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। যখন পুলিশের পক্ষ থেকে বলা হয় যে দুষ্কৃতীদের গণ্ডগোলের যে এই খুনের ঘটনা ঘটেছে, ঠিক তখনই তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী, তাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ খুন করেছে। আর এর পরপরই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছিলেন যে রাজেশ সাউয়ের সাথে তার কোনো যোগ নেই। এবার এই যে রাজনৈতিক চাপানোতর চলছে নৈহাটি জুড়ে এবং অর্জুন সিংয়ের সঙ্গে রাজেশ সাউয়ের যোগ নিয়ে এবার বিতর্ক তৈরি করেছে তৃণমূল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে তিনি বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনবাবু, আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পর বিভিন্ন জায়গায় আপনার নাম জড়িয়ে পোস্টার ফ্লেক্স লাগানো হয়েছে, কি বলবেন? না, আজকে না, প্রথম দিন থেকেই তো আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্টার দেখছেন তার পাশে দেখবেন একজন আরও লোক আমার সঙ্গে হাঁটছে, তার নাম মনুষা, সে তৃণমূলের নেতা। তার পাশে কে আছে ওই রাজেশ সাউ বলছে, ওকে আমি ঠিক চিনতে পারছি না। যাই হোক, আপনার কাছে অনেক ছবি দেখবেন আমার সঙ্গে পার্থভৌমিক চেলুয়া মতন দাঁড়িয়ে আছে যখন আমি তৃণমূল কংগ্রেস করি। এই সনদ দে আমার চেলুয়াদের থেকে নিচে ছিল। তো কার সঙ্গে কার ছবি আছে সেটা নিয়ে বক্তব্য নেই। যদি ক্রিমিনাল আছে, যদি খুন করে থাকে, প্রকাশ্যে ফ্রেমের মধ্যে মার্ডার হচ্ছে, তো সেখানে কোন লোকের পিছনে কে আছে আর কোন লোকের সঙ্গে ছবি আছে তা তো দেখার দরকার নেই, তাকে অ্যারেস্ট করুন। এই মার্ডারটা পুরোপুরি পার্সোনাল রিভেঞ্জের মার্ডার হয়েছে, এটা সবাই জানে, আমিও বলেছি, পুলিশও বলেছে। কিন্তু এটাকে পার্থভৌমিক অ্যান্ড কোম্পানি যেরকম 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে NHRC রিপোর্টে বেরিয়েছিল কি পার্থভৌমিক আর জ্যোতিপ্রিয় মল্লিক এখানে পোস্টপোল ভায়োলেন্সের নায়ক ছিল। সেম কন্ডিশন, একটা অপরাধী অপরাধ করছে, তাকে না ধরে, তাকে না অ্যারেস্ট করে এই পলিটিক্যালাইজ করার জন্যে আজকে আবার প্রায় 22 জন বিজেপি কর্মী ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের এগেনস্টে। আরে ফ্রেমের মধ্যে 6 জন মারছে, 6 জন ওকে পিটিয়ে মেরেছে, এটা কোনো প্ল্যানিং মার্ডার নেই, এটা একদম রেসারেসি। থানা দুই পার্টি থানা যাচ্ছিল আর ওখানে থানার সামনেই এই খুনটা হয়েছে, মানে 500 মিটার দূরও নেই। তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ফ্লেক্সে আপনার নাম জড়িয়ে প্রচার, এটা কি বলবেন? না, আমার নাম জুড়ে প্রচার করছে তো ভালো, ওরা আমার প্রচার করাটা উচিত। তো আমার প্রচার না করলে আপনার তো প্রচার করবে না। কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী নেই, আমি তো পুলিশ মন্ত্রী নেই, আমি তো এখানকার পুলিশ কমিশনারকে জবাব দেবো। রাজেশ আপনার ঘনিষ্ঠ বলা হচ্ছে এবং মজদুর ভবনে আপনি যেখানে বসেন সেখানে আপনি ওর পাশে দাঁড়িয়ে রয়েছে এই ছবি। আপনি ভুল, এটা মিছিলের ছবি আছে, একটা ছবি দেখাচ্ছে যেখানে মজদুর ভবনে তার পাশে রয়েছে। না, মজদুর ভবনে অনেক লোক আছে, আপনিও আসেন, কালকে আপনি খুন করলে কি আপনি আমার ঘনিষ্ঠ হয়ে যেতে পারেন? মানুষ কবে কী করবে তার পার্সোনাল ব্যাপার থাকে। আমাদের সঙ্গে আমরা পলিটিক্যাল লোক, আমাদের কাছে দুনিয়ার লোক আসতে পারে, কিন্তু অর্জুন সিংয়ের ইনস্ট্রাকশন, অর্জুন সিংয়ের কথায় খুন হয়েছে সেটা প্রমাণ করতে পারবে। আমার সঙ্গে তো বললাম না, আমার সঙ্গে পার্থভূমিকর আমার মজদুর ভবনের ছবি পাবেন, আমার সঙ্গে মমতা ব্যানার্জি পাশে আমি দাঁড়িয়ে ছবি তুলেছি। তো মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে কোনো ঘটনা ঘটছে তো মমতা ব্যানার্জিকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। এইসব মিডিয়াকে খাওয়ানোর জন্য ঠিক আছে। এখানকার মানুষ বুঝতে পেরেছে এই ক্রিমিনালের লড়াই আর পার্থভৌমিক আর পুলিশের আর
তৃণমূলের একটাই কাজ আছে, ওই কাজটা ওরা করে। নৈহাটি মানুষ আজকে 4 মাসের মধ্যে 5টা খুন দেখলো, তার মধ্যে 3টে খুন পিটিয়ে মারা খুন। এই পার্থভূমিক 6 দিন 10 দিন আগে এই পুলিশ কমিশন অলোক লাজরিয়াকে পিঠ চাপড়িয়ে বলেছিল গুন্ডারাজ ইনি খতম করে দিয়েছেন। কোন মাঠে? যে মাঠেই খুন হয়েছিল অজয় প্রসাদ, সেই মাঠে দাঁড়িয়ে বলেছিল। একটা মিথ্যাবাদী লোক ওসব নিয়ে বলে কোন। তুমি শুনলে যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে, সেখানে অর্জুন সিং এর নাম জড়ানো হয়েছে, তাকে পাত্তা দিতে নারাজ বিজেপি নেতা অর্জুন সিং। তার বক্তব্য, তিনি একজন জনপ্রতিনিধি এবং তিনি একজন নেতা এবং তার কাছে অনেকেই আসতে পারে, কিন্তু তিনি বরাবরই বলেছেন যে রাজেশের সঙ্গে তার কোনো যোগ নেই এবং এই ঘটনাটা দুষ্কৃতীদের গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে, এর পেছনে কিছু রাজনীতি নেই। কিন্তু যেটা দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে নৈহাটি জুড়ে রাজনীতির উত্তাপ বাড়ছে, বিজেপি তৃণমূল চাপানোতর বাড়ছে। আজকে নৈহাটির বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়ে অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজেশ সাউ এই বিষয়টি বলা হচ্ছে।